সো গুড ইভিনিং ফ্রেন্ডস, লাইফ ইন মোশনের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে ইভিনিংয়ে ইচ্ছা করলো একটু মাংস পোড়া খেতে, তো আজকে ছাদে চলে এসেছি। দেখো অলরেডি আমাদের উনুন ধরানো হয়ে গেছে। আজকে আমরা করব হচ্ছে চিকেন পোড়া করব, আর বেগুন পোড়া করব, আর ময়দার রুটি করব। দারুণ আজকে এনজয় করব, কারণ অলরেডি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, ভীষণ ভালো লাগছে। একটা হালকা যে ঠান্ডাটা হয় না, সেই ঠান্ডাটা একটা অনুভূতি লাগছে। আর দেখো ফ্রেন্ডস, ছাদে যাওয়ার জন্য বায়না হচ্ছে, দেখেছো? বিকেল সন্ধে হলেই ওর বায়না শুরু। কোথায় উঠেছে দেখো, উঠে এবারে দরজা খোলার চেষ্টা করবে। কোথায় কোথায় যাবে? কোথায় যাবে তুমি? ছাদে যাবে? কি করবে ছাদে গিয়ে তুমি? কি করবে ছাদে গিয়ে? কি করবে? দুষ্টু করবে? এই যে আমাদের মামপুসোনা ঘুরে বেড়াচ্ছে। এইদিকে লাইটগুলো মানে জ্বলছে না, কিছু একটা প্রবলেম হয়েছে, সেই জন্য একটা লাইটই জ্বলছে ছাদে। মাম্মাম চলে এসো, এদিকে চলে এসো, চলে এসো। এই হচ্ছে ছাদটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে আমাদের আলোটা জ্বলছে, এদিকে সেটআপটা রেডি করেছি। এখনো অনেক কিছু বাকি আছে, নিচ থেকে নিয়ে আসব। এই জায়গাটা আলো আছে, তো ওই আলোর জায়গাটা উনুনটা নিয়ে চলে আসবো, উনুনটা ধরে গেলে। তো ঠিক আছে, দেখাচ্ছি কেমন কি মাংস পোড়ানো হয়, বেগুন পোড়ানো হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ছাদে ও মাম্পু দুষ্টু করছিল, মানে খুব চিৎকার চেঁচামেচি করছিল, ভয় পাচ্ছিল। ওই জন্য ঘরে নিয়ে আসলাম, ঘরে ওকে দিয়ে গেলাম, ঘরেও থাক। ছাদে এখন উনুন ধরানো প্রায় শেষ। এবারে যাব, গিয়ে স্টিকের মধ্যে চিকেনগুলো জাস্ট দেব, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, ওগুলোকে দেব, দিয়ে তারপরে পোড়াতে শুরু করব। তুমি থাকো এখানে, আমি আসছি। এখন ঘড়িতে বাজে 9:45। জানি না কখন কমপ্লিট করব। ভাবছি রুটিটা নিচে বানিয়ে নেব, কারণ রুটিটাও একটা সময় লাগে। তো নিচে যদি রুটিটা করে নিই তাহলে অনেকটা সেভ হবে। তাহলে চিকেনটা আর বেগুনটা ওখানে করে নিলেই হয়ে যাবে। রুটিগুলো করে নিই এখানে, কারণ অনেক রাত হয়েছে। মাকে রুটিটা দিয়ে দিই, উপরে দেরি হবে। ফুলেছে, পুরো বল হয়ে গেছে। রেডি আমাদের কাবাব। কারা কারা খাবে চলে আসো। দেখো লোভ লাগছে তো, আমার তো ভীষণ লোভ লাগছে। একটা কমপ্লিট হয়ে গেল। একটা হয়ে গেছে স্টিক, ঠিক আছে? এটা খুলে দেখি কেমন খেয়ে হয়েছে। বাবরি গরম। এখনো বাকি রয়েছে। আচ্ছা, এইদিকে হাফ বেগুন পুড়িয়ে রেখে দিয়েছি, এটা আরেকবার হবে। ঠিক আছে, এটা আগে খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট।
নরম সফট হয়েছে, পুরো সফট, ছেড়ে যাচ্ছে, এক্সেলেন্ট হয়েছে। রুটি করে নিয়েছি নিচে, কারণ এখন রাত হবে, অলরেডি 11:30 বেজে গেছে, কারণ উনুন ধরতে ধরতে প্রচুর টাইম লেগেছে। কুটেটা একটু ভিজে ছিল, কয়লাটাও একটু কেমন জানি না, আঁচটা উঠতে উঠতে অনেক দেরি হয়েছে। তো রুটিটা করা আছে, বেগুনটা খালি আর একবার সেঁকবো, বেগুনটা সেঁকা হয়ে গেলে বেগুনটা মাখিয়ে রুটি। স্যার নেন একটা, এই দেখুন কেমন হয়েছে, পেঁয়াজটা খাই। ছাদের দৃশ্যটা আমাদের এখান থেকে, এখানে আমাদের হচ্ছে রান্না বান্না, লাস্ট চলছে স্টিক। দেখো আঁচও মোটামুটি কমে এসছে। গাইস চিকেনটা নরম হয়েছে, দেখো পুরো ছেড়ে যাচ্ছে। একটু লবণ দিয়ে দেবো, ভালো লাগছে, ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। লেবুর রস দিয়ে দিলাম, দারুণ হয়েছে সত্যি কথা, মানে এত সুন্দর এটা মজেছে। আসলে স্যার অনেকক্ষণ ধরে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলেন ফ্রিজের মধ্যে, অনেকক্ষণ বাদে এটা পোড়ানো হয়েছে, পোড়ানোটাও ধিমি আছে করেছে, তো এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। আমি অনেকবার এরকম খেয়েছি বাড়িতে বানিয়ে, আজকেরটা যেন বেস্ট হয়েছে, আজকেরটা দারুণ হয়েছে। তো আজকের ডিনার আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো বলো আজকের মেনুগুলো। অনেক রাত হয়ে গেছে, 12টা অলরেডি বেজে গেছে, আমরা তা খেয়ে নিয়ে এবারে রেস্ট নেব। তো সবাইকে গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আমাদের পাশে থাকবে। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।